উত্তরবঙ্গে একের পর এক বিজেপি বিধায়ক উত্তরবঙ্গকে পৃথক রাজ্যে করার দাবি জানাচ্ছেন, কিন্তু বিজেপির দলীয় অবস্থান কি? উত্তরবঙ্গে সমস্যা রয়েছে, কিন্তু পৃথক রাজ্য সেই সমস্যার সমাধান নয়। এক একজনের বোধ নেই, তারা উল্টো পাল্টা কথা বলেন। পৃথক রাজ্যের দাবি দলের অবস্থান নয়। রিপাবলিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্ত। এটা ঠিক যে উত্তরবঙ্গ আজকে নিজেদের বঞ্চিত মনে করে। উত্তরবঙ্গে যে পরিমাণে সরকারি ইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল হয়নি। ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, রাস্তাঘাট ওই সব তুলনায় অনেক ত্রুটি আছে। কিন্তু হয়েছে তো, উত্তরকন্যা সেখানে দপ্তর তৈরি করেছে। আচ্ছা, যারা করেছেন, কিন্তু আসল কাজ তো কিছু হয়নি। চা বাগানের সমস্যাগুলো, চা একটা বড় একটা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এগুলো হয়নি। গোর্খাল্যান্ডের ব্যাপারটা এখনো চলছে। এখন এই ক্ষেত্রে অনেকে মনে করে যে আমাদের তো কোনো সমাধান হবে না, যতদিন কলকাতা থেকে রাজত্ব করে, তো আমরা ঠিক আছে, আমরা আলাদা আলাদা রাজ্য করব, শিলিগুড়ি থেকে চালাবো। এটা আমি বুঝতে পারি কি ভাবনাটা নিয়ে এটা এগোচ্ছে, কিন্তু এটার সমাধান হচ্ছে পৃথক রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গে ইকুয়াল ডেভেলপমেন্ট যতক্ষণ না হয়, এটা একটা রাজনৈতিকভাবে এটাকে জিনিসটাকে করতে হবে। সেটা দার্জিলিং হোক, সে আলিপুরদুয়ার হোক, বা ওইখানে ওই বর্ডার এরিয়াগুলোতেই হোক, ওটাকে পশ্চিমবঙ্গের মধ্যেই থাকতে হবে। তাছাড়া একটা বাঙালিদের একটা সাংস্কৃতিক একটা ঐতিহ্য আছে, আর সেইটাকে বিভিন্নভাবে ভাগ করে দেওয়া উচিত না। একজন দুজন তাদের একটু স্বভাব আছে, একটু ইদার তারা বেশি ইমোশনাল হয়ে যায় বা একটু উল্টোপাল্টা কথা বলে দেয়। তো তারা তুমি এখন যদি একটা মিছিলে যাও বা একটা সভাতে যাও, আর কেউ যদি দাবি তোলে, তাদের কাছে হাততালি পাওয়ার জন্য তুমি বলে দিলে যা ওরা শুনতে চায়, তো এটা কোনোভাবে এটা অফিসিয়াল পলিসি হতে পারে না। এটা অনেক ক্ষেত্রেই করেছে, এটা ঠিক না, আর এটা অফিসিয়াল পার্টি পজিশন না। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছে মীনাক্ষী। আমি মীনাক্ষীখায় চলে যাবো। মীনাক্ষী, দলের অবস্থান যে এটা নয় তা পরিষ্কার করে দিলেন স্বপন দাশগুপ্ত। সেই একই কথা আমরা কিছুদিন আগেই শুনেছি শুভেন্দু অধিকারীর মুখেও। সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তাহলে এই যে রাজ্যভাগের দাবি উঠছে বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে, সেই সমস্যাগুলি সমাধান করে উত্তরবঙ্গের মন খুশি করার রাস্তাটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাদৃতা। 1 বছর আগে দিলীপ ঘোষও এই বিষয়টি স্পষ্ট করেছিলেন, যখন জন বার্লাই দাবি তুলেছিলেন। তিনি দাবি তুলেছিলেন একইভাবে যে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, তাই পৃথক রাজ্যের দাবি তিনি তুলেছিলেন। এবং সঙ্গে সঙ্গে কিন্তু দিলীপ ঘোষ তিনি বলেছিলেন যে এটি তার ব্যক্তিগত মতামত, এই ক্ষেত্রে রাজ্য বিজেপির কোনো মত নেই, রাজ্য বিজেপির স্ট্যান্ড, তাদের বক্তব্যকে তারা সমর্থন করছেন না, পৃথক রাজ্যের দাবিকে তারা সমর্থন করছেন না। 1 বছর পর কিন্তু আবারও সেই বৃত্ত বলা যায় সম্পূর্ণ হলো। স্বপন দাশগুপ্ত মেগা এক্সক্লুসিভ যে ইন্টারভিউ আমাদেরকে দিয়েছেন স্বর্ণালীকে, সেখানে তিনি বললেন যে হাততালি পুরোনোর জন্য বা সস্তা রাজনীতি, যে রাজনীতিতে একেবারে লাইমলাইটে আসা যায়, সেই রাজনীতি করার জন্য বেশ কয়েকজন বলছেন এই বিষয়টি। তবে হ্যাঁ, ঠিক, উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। তাদের চা শ্রমিকদের সমস্যার কথা তিনি বললেন। তিনি বললেন যে বিভিন্ন জায়গাতে যেখানে উত্তরবঙ্গে বিভিন্ন শিল্প তৈরি করার জায়গা রয়েছে, আমরা জানি একই সঙ্গে কোচবিহারে, মালদাতে বিভিন্ন শিল্প, যেগুলো মালদার আম নিয়ে শিল্প হতে পারে, কোচবিহারে তামাক শিল্প হতে পারে, এই সমস্ত শিল্পের জায়গাগুলো সেগুলো ইউটিলাইজ না করে। মীনাক্ষী, তোমাকে একটু সঙ্গে থাকতে অনুরোধ করব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, রাজ্যভাগের দাবিকে বিজেপিও সমর্থন করে না, স্বপন দাশগুপ্ত, শুভেন্দু অধিকারী তারাও বারবার বলছেন, কিন্তু উত্তরবঙ্গে একটা অনুন্নয়নের অভিযোগ উঠছে এবং বারবার অভিযোগ উঠছে যে এই অনুন্নয়নের পথ ধরেই কিন্তু এই ধরনের রাজ্যভাগের দাবি উঠছে। সেক্ষেত্রে রাজ্য সরকার কি করবে? না, অনুন্নয়নের যে প্রশ্ন উঠছে তার জন্য মূল অভিযুক্ত হচ্ছে 34 বছরের সিপিএম সরকার। সুদীর্ঘ দিন তারা নর্থ বেঙ্গলের জন্য কিছু করেনি, এবং এই 11 বছর, গত 11 বছর
সেখানে তৃণমূল সরকার যতদূর তাদের সাধ্য তারা সীমিত ক্ষমতার মধ্যে তার উন্নয়ন করার চেষ্টা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি কেন এই কথাটা বলছে এখন? বিজেপির যে প্রশ্ন রাজ্যভাগের, তার লোকাল নেতারা বলছে তারা সেখানকার লোকাল ছোট পলিটিক্স করার জন্য গোষ্ঠীবদ্ধ জায়গাতে তারা এই বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার জন্য। কিন্তু বিজেপির এইটুকুনি ক্ষমতা নেই যে তারা সমষ্টিগতভাবে হয় রাজ্যভাগ চাই কিংবা রাজ্যভাগ চাই না। তারা বলে নিজেদের পার্টিকে একটা ডিসিপ্লিন পার্টি। সেই ডিসিপ্লিন পার্টির মধ্যে এই দুটো মত উঠে আসার মধ্যেই আমরা দেখছি একটা অশনি সংকেত যে বিজেপি ওভারঅল তারা বাংলা ভাগের কথা বলার মতন সাহস নেই, কারণ তারা এমনিতেই বাংলা থেকে সরে গেছে, আরো শেষ হয়ে যাবে। কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু পকেটে তারা এই বিচ্ছিন্নতাবাদীর একটা জিগির তুলে রাখতে চাইছে। এটাই দেখাচ্ছে যে বিজেপির মধ্যে হয় বানতে হবে কোনো ডিসিপ্লিন নেই, আর নয়তো তারা একটা ভয়ঙ্কর রাজ্য ভাগের খেলাতে মেতে উঠেছে, একটা কৌশলী রাজনীতি, একটা রিয়াকশনারি রাজনীতি করার দিকে যাচ্ছে। যে এদিকেও বলে রাখছি ওখানে লোকাল লোকদের জন্য মনের মধ্যে একটা অন্যরকম ভাবে প্রতিক্রিয়া করানোর চেষ্টা করছি, আর এদিকে সমগ্র বাংলা কিংবা ভারতের ক্ষেত্রে আমরা বলছি না না আমরা রাজ্যভাগ চাই না। এই দুমুখ নীতি বিজেপি আজকে বোঝা যাচ্ছে যে ডাবল স্ট্যান্ডার্ড এবং তাদের কোনো নির্দিষ্ট নীতি নেই, এটাই বোঝা যাচ্ছে। কারণ রাজ্যভাগের কথা সারা বাংলায় কেউ মেনে নেবে না, নর্থ বেঙ্গলের যারা ভোটার তারাও মানবে না রাজ্যভাগ। এবং সেখানে দেখা গেছে যে গোর্খা ল্যান্ডের ইস্যুতে কিভাবে সেটা ডিফিটেড হয়েছে, কামতাপুরী আন্দোলন কিভাবে শেষ হয়ে গেছে, বেশ, এইগুলো আমরা দেখেছি। কিন্তু বিজেপির কিছু লোককে দিয়ে পেছন থেকে এই দাবি না, কিন্তু বিজেপি যে সমর্থন করে না সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে বারবার। বিজেপি শুভেন্দু অধিকারী বলেছেন সমর্থন করেন না, স্বপন দাশগুপ্ত বলছেন সমর্থন করেন না। করছে না কেন? তাহলে তাদের এমএলএ এমপিদের কাছে সেই কথা বলছে না কেন? সেটাই তো প্রশ্ন, সেটাই তো বক্তব্য যে উত্তরবঙ্গের লোকেরা এই অভিযোগ করছেন উত্তরবঙ্গে অনুন্নয়নটা রয়েছে সেই জায়গা থেকে। অনেক ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। মীনাক্ষী, তুমি শুনলে পাল্টা বিজেপির ঘাড়েই দায় ঠেলছেন জয়প্রকাশ মজুমদার, কিন্তু উত্তরবঙ্গে যে অনুন্নয়নের অভিযোগটা উঠছে উত্তরবঙ্গের মানুষ করছেন তার কিন্তু সঠিক কোনো দিশা নেই উন্নয়ন আনার জন্য। একেবারে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে এটাই বলছে যে উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে কিন্তু তারা বলছে কোনো উত্তর দিচ্ছে না। সেই ক্ষেত্রে তারা বলছে যে বিজেপি দ্বিধা বিভক্ত, বিজেপি দুভাগ হয়ে যাচ্ছে, কারণ তাদের মধ্যে তাদের দলের স্ট্যান্ড একটা মালতী রাভা রায়, একের পর এক আনন্দ রায় বর্মন, বিষ্ণুপ্রসাদ শর্মা, একের পর এক নেতারা যে কথাটি বলছেন, শঙ্কর ঘোষ যেটা নিয়ে কিছুদিন আগে তিনি টুইট করলেন, যেখানে তিনি বলছেন যে দক্ষিণবঙ্গে গরম পড়েছে বলে উত্তরবঙ্গের স্কুল কেন বন্ধ হবে। একের পর এক দাবিগুলো আসছে এবং সেগুলো উত্তরবঙ্গের নেতা নেত্রীরা দাবিগুলো তুলছেন, সেই দাবিগুলো নিয়ে তারা চর্চা করছেন, সেই দাবিগুলো নিয়ে তরজা হচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের উন্নয়ন কি আদৌ হয়েছে এই প্রসঙ্গে কিন্তু শাসক দল একেবারে স্পিকটি নট বলাই যায়, যে কারণে উত্তরবঙ্গের এই উন্নয়ন নিয়ে উত্তরকন্যা তৈরি হয়েছে কিন্তু সেখানে কোনো উন্নয়ন হয়নি নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা তারা সরব হয়েছেন। সমাদৃতা, মীনাক্ষী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ বাবু, বিজেপি বলছে, শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত বলছেন তারা উত্তরবঙ্গ ভাগকে সমর্থন করেন না, কিন্তু উত্তরবঙ্গবাসী তারা অনুন্নয়নের কথা বলছেন, উত্তরবঙ্গের বিধায়কেরা বারবার বাংলা ভাগ করার কথা বলছেন। এখানেই তৃণমূলের বক্তব্য যে বিজেপিরই দায়, বিজেপি ইচ্ছাকৃত জিগির তুলছে। সত্যি ইচ্ছাকৃত জিগির, না সত্যি অনুন্নয়নের রাস্তা ধরে এই বঙ্গভঙ্গের দাবি উঠছে? দেখুন, বাংলা একটা কথা আছে যে চোরকে বলো চুরি করতে আর গৃহস্থকে বলো দরজা আগলাতে। বিজেপি উত্তরবঙ্গকে নিয়ে রাজনীতিটা করছে। বাংলাকে মানে উত্তরবঙ্গকে ভাগ করতে হবে, আলাদা রাজ্য করতে হবে, এই কথাটা বলার জন্য রাজু বিষ্টাদেরকে ছেড়ে রেখেছে। আবার বাংলা ভাগ আমরা সমর্থন করি না এটা বলার জন্য এই শুভেন্দু অধিকারী আর স্বপন দাশগুপ্তের মতো নেতাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছে। একটাই দল দুটো কথা বলছে, ওদের এই কথা কি মানে আছে? রাজু বিষ্টা আমরা দেখেছিলাম ওখানে এক বছর দু বছর দেড় বছর আগেকার কথা, উনি সরাসরি ভাবে বাংলা ভাগ আলাদা করে উত্তরবঙ্গকে নিয়ে আলাদা রাজ্যের দাবি তুললেন। বিজেপি তখন প্রেস কনফারেন্স করে বললো যে আমরা ওই বক্তব্যটাকে সমর্থন করি না, ওটা ওনার ব্যক্তিগত মত। বলার এক সপ্তাহের মধ্যে রাজু বিষ্টাকে কেন্দ্রে মন্ত্রী করলো। এই
এই কথাটা বলার পুরস্কার দিল। আর ওরা অনুন্নয়নের কথা বলছে 2019 সাল, এই 2009 সাল থেকে, আজকে 13 বছর হলো তো বিজেপির এমপি রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে তো বিজেপির এমপি জিতছে 13 বছর হলো। বিজেপির এমপিরা কত 13 বছর উত্তরবঙ্গের উন্নয়নের জন্য, দার্জিলিং এর উন্নয়নের জন্য, শিলিগুড়ির উন্নয়নের জন্য, পাহাড়ের উন্নয়নের জন্য কি কাজ করেছেন? ওনারা তো আছেন, ওনাদের তো বাংলা থেকে তো ওনারা 18টা এমপি নিয়ে গেছেন। গোটা উত্তরবঙ্গের প্রতিটা এমপি তো বিজেপির। গঙ্গা পার করলে, গঙ্গার ওপারে মানে মালদার এদিকে দক্ষিণ মালদাটা বাদ দিলে উত্তর মালদা থেকে শুরু করে একবার দার্জিলিং কোচবিহার পর্যন্ত প্রত্যেকজন এমপি তো বিজেপির। তা গত 3 বছরে আনতেন কেন্দ্রের সরকার একটা ইনভেস্টমেন্ট উত্তরবঙ্গের জন্য, আনতেন নতুন একটা এইমস উত্তরবঙ্গের জন্য, আনতেন নতুন একটা একটা ইউনিভার্সিটি উত্তরবঙ্গের জন্য, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি এনেছেন। ওনারা খালি এখানে এসে ওখানে উত্তরবঙ্গে দাঁড়িয়ে বঞ্চনা হয়েছে, আলাদা রাজ্য চাই এই বলে মানুষকে খাচ্ছে। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা শুনে নেব মালতী রাভা, তিনি স্বপন দাশগুপ্তের এই মন্তব্যের আগে কি বলেছিলেন এবং স্বপন দাশগুপ্ত এই বঙ্গভঙ্গের দাবিকে অস্বীকার করার পরে মালতী রাভা কি বললেন। দেখুন, উত্তরবঙ্গবাসী হিসেবে উত্তরবঙ্গের মানুষের যে দাবি, সে দাবি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করে গিয়েছেন যে উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন থেকে অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত। মাননীয় সরকার উত্তরবঙ্গ থেকে এইমসকে দক্ষিণবঙ্গে নিয়ে গেছেন। দক্ষিণবঙ্গে প্রচুর সুপার স্পেশালিটি হসপিটাল আছে। উত্তরবঙ্গের মানুষের কথা তিনি ভাবেন না এবং ভাবেননি, আজও ভাবেন না। উত্তরবঙ্গের মানুষের এই দাবিকে আমরা সমর্থন করছি। আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের দাবিকেই আমরা সমর্থন করছি। অনেকে মনে করে যে আমাদের তো কোনো সমাধান হবে না, যতদিন কলকাতা থেকে রাজত্ব করে, তো আমরা ঠিক আছে, আমরা আলাদা রাজ্য করব, শিলিগুড়ি থেকে চালাবো। এটা আমি বুঝতে পারি কি মানে ভাবনাটা নিয়ে এটা এগোচ্ছে, কিন্তু এটার সমাধান হচ্ছে পৃথক রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গে ইকুয়াল ডেভেলপমেন্ট যতক্ষণ না হয়, এটা একটা রাজনৈতিকভাবে এটাকে জিনিসটাকে করতে হবে। এটা কোনোভাবে এটা অফিসিয়াল পলিসি হতে পারে না। এটা অনেক ক্ষেত্রেই করেছে, এটা ঠিক না, আর এটা অফিসিয়াল পার্টি পজিশন না। স্বপনদা নিজের ব্যক্তিগত অভিমত পোষণ করেছেন। আমরা উত্তরবঙ্গ থেকে নির্বাচিত প্রতিনিধি, উত্তরবঙ্গের মানুষের আশা, আকাঙ্ক্ষা, বেদনা তুলে ধরার জন্যই আমরা এখান থেকে নির্বাচিত প্রতিনিধি। তারা যে সুদীর্ঘ দিন থেকে বঞ্চিত ও অবহেলিত উত্তরবঙ্গের মানুষের যে চাহিদা, যে ডিমান্ড, সেটাকে আমরা জনপ্রতিনিধি হিসাবে তুলে ধরেছি। উত্তরবঙ্গের মানুষের দাবিকে আমরা সমর্থন করি। আমি আরেকটা মিনাকে কাছে যাবো। মিনাকে, ইকুয়াল যে ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে সেটা তাহলে সম্ভব কোন পথে? সমাজিত আরেকবার যদি প্রশ্নটা করো। ইকুয়াল ডেভেলপমেন্টের কথা বলছেন স্বপন দাশগুপ্ত, উত্তরবঙ্গের আশা আকাঙ্ক্ষা চাহিদার কথা বললেন মালতী রাভা। তাহলে এই উত্তরবঙ্গের আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণের পথ কি? আপাতত দশকের পর দশক কেটে গেছে সমাজিতা, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়ন কিন্তু থমকে রয়েছে। বলা যায় যে শাসক আসে শাসক যায়, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা তৈরি করেছিলেন যাতে প্রশাসনিক কাজকর্ম সেখান থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং উত্তরবঙ্গ কিছুটা এগিয়ে যায়, কিন্তু এক দশক কেটে গেলেও আমরা দেখছি উত্তরবঙ্গের যে বঞ্চনা সেটা এখনো পর্যন্ত সেখানে রয়েছে। উত্তরবঙ্গের বঞ্চনার ক্ষেত্রে যদি উন্নয়ন হয়ে যেত তাহলে এই দাবিগুলো উঠতো না। যে প্রশ্নগুলো উঠছে, যে কথাগুলো আমি বলছিলাম, যে শিল্পের ক্ষেত্রে উত্তরবঙ্গে কটা শিল্প এসেছে সেই বিষয়ে প্রশ্ন রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের চা শ্রমিকদের দুর্দশা, সেখানে নারী পাচার, শিশু পাচার প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং চা শ্রমিকদের আত্মহত্যার ঘটনাও বেড়ে চলেছে। উন্নয়ন যদি হতো তাহলে তাদেরকে এই দুরবস্থা হতো। যদি এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা উত্তরবঙ্গ উন্নয়নের কথা বলছি, উত্তরবঙ্গ উন্নয়ন যাতে হয় সেদিকের কথা বলছি, কিন্তু আমরা রাজ্যভাগের কথা বলছি না। বিজেপির পক্ষ থেকে কিন্তু এটা স্ট্যান্ড নেওয়া হয়েছে এবং অফিসিয়াল স্ট্যান্ড যেটা বললেন স্বপন দাশগুপ্ত, এবং বাকি যারা যে কথাগুলো বলছেন তারা নিজেদের কিছুটা স্বার্থ জড়িত রয়েছে, নিজেদের কথা বলার জন্য, নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য এই কথাগুলো বলছেন। এবং একই সঙ্গে যেটা বারবার বলা হয় বিজেপির পক্ষ থেকেও, যেটি বলা হয় যে
এইখানে 50 কিলোমিটারের মধ্যে কলকাতায় মন্ত্রী পাওয়া যাবে হয়তো 20 জন, কিন্তু উত্তরবঙ্গে এখনো পর্যন্ত এই মন্ত্রিসভায়, বর্তমান মন্ত্রিসভায় মাত্র 4 জন মন্ত্রী রয়েছেন। কেন উত্তরবঙ্গে 4 জন মন্ত্রী থাকবেন? তারা যে প্রতিনিধিত্বগুলো করছেন, তারা কি উত্তরবঙ্গের মানুষের কথা বলছেন? উত্তরবঙ্গ উন্নয়নের জন্য একটি নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, নতুন মন্ত্রীও সেখানে ছিলেন, রবীন্দ্রনাথ ঘোষ আমরা জানি, কিন্তু উত্তরবঙ্গের রবীন্দ্রনাথ ঘোষের কথা তুমি বললে মীনাক্ষী, আমি এখান থেকে রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য শোনাতে চাইবো দর্শকদের। রবীন্দ্রনাথ ঘোষ প্রথমে কি বলেছিলেন এবং স্বপন দাশগুপ্তের এই বক্তব্য শোনার পরে কি বললেন, শুনুন। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনেও বলবো যে আমরা বঙ্গভঙ্গ চাই না। আমরা পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই আমরা উন্নয়ন চাই, এবং মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী গত 10-11 বছরে যে উন্নয়ন করেছেন, আরও বেশি উন্নয়ন তিনি করতে চাইছেন, আরও বেশি পরিষেবা দিচ্ছেন। একটা আসাম ভেঙে 7টা রাজ্য হয়েছে, কিন্তু 7টা রাজ্য হওয়ার পরেও সেখানে কোনো উন্নয়ন নেই। তো সুতরাং এখানেই বোঝা যায় যে উন্নয়নটা আলাদা জিনিস। মানুষ উন্নয়ন চায়, পরিষেবা চায়, ভালোভাবে বাঁচতে চায়। ভালো ইউনিয়ন টেরিটরি হলে অনেকগুলো গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে, অনেকগুলো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হবে। অনেকে মনে করে যে আমাদের তো কোনো সমাধান হবে না, যতদিন কলকাতা থেকে রাজত্ব করে, তো আমরা ঠিক আছে, আমরা আলাদা আলাদা রাজ্য করব, শিলিগুড়ি থেকে চালাবো। এটা আমি বুঝতে পারি কি মানে ভাবনাটা নিয়ে এটা এগোচ্ছে, কিন্তু এটার সমাধান হচ্ছে পৃথক রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গে ইকুয়াল ডেভেলপমেন্ট যতক্ষণ না হয়, এটা একটা রাজনৈতিকভাবে এটাকে জিনিসটাকে করতে হবে। ওভাবে এটা অফিসিয়াল পলিসি হতে পারে না। এটা অনেক ক্ষেত্রেই করেছে, এটা ঠিক না, আর এটা অফিসিয়াল পার্টি পজিশন না। বিজেপি নেতা স্বপনবাবুর কথায় এটাই প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপির স্বার্থ নেই, ব্যক্তিগত স্বার্থ নিয়ে, নিজেদের স্বার্থ নেই তারা দলটা করে। তারা দেশের মানুষ, রাজ্যের মানুষ, সাধারণ মানুষের কথা তারা ভাবে না। সুতরাং মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কথা ভাবে, মমতা ব্যানার্জি জুড়তে চায়, মমতা ব্যানার্জি কখনো ভাঙতে চায় না। সুতরাং সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে উন্নয়ন হচ্ছে সারা রাজ্যে, যার প্রতিফলন ঘটেছে গত 21শে বিধানসভা ভোটে, সুতরাং বিজেপি বুঝে গেছে যে যে কোনো নির্বাচন এলেই বাংলায় তারা দাঁত ফোটাতে পারবে না। তাই তাদের মধ্যে কেউ বাংলা ভাগের কথা বলছে, কেউ বঙ্গভঙ্গের কথা বলছে, নানা রকম কথা বলে বিভ্রান্ত করছে বাংলার মানুষ। আমরা শুনলাম রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য। অনেক ধন্যবাদ মীনাক্ষী তোমাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা শুনে নেব এই নিয়ে রাজনৈতিক তরজা জমে উঠেছে। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের সঙ্গে, কথা বলেছিলাম সুখেন্দু শেখর এবং কথা বলেছিলাম অর্জুন সিং এর সঙ্গেও। তারা কি বলছেন শুনুন। এটা তো শুধু বিজেপির এমএলএরা চাইছে তা নয়, এটা গোটা উত্তরবঙ্গের যারা জনগণ তাদেরও কিন্তু এটা দীর্ঘদিনের একটা দাবি। কিন্তু আজকে উত্তরবঙ্গ বঞ্চিত, সবাই আপনারা জানে যে দক্ষিণবঙ্গের যে তুলনায় উন্নয়ন হয়েছে সেই তুলনায় কিন্তু উত্তরবঙ্গ কিন্তু আগাগোড়ায় পিছিয়ে রয়েছে। স্বাধীনতার প্রায় 75 বছর হতে চললো, আর সেই সময় থেকেও কিন্তু আমাদের এখানকার ডেভেলপমেন্ট কিছু হয়নি। রায়গঞ্জের রেঞ্জটাকে কিন্তু দক্ষিণবঙ্গের কল্যাণীতে নিয়ে যাওয়া হলো, অথচ কল্যাণী থেকে কলকাতার ডিস্টেন্স কিন্তু খুব বেশি না, এবং কলকাতাতে বিভিন্ন এরকম আর বড় বড় সরকারি বেসরকারি হাসপাতাল সেখানটা রয়েছে। একটার পর একটা বঞ্চনা। আজ কোচবিহার একসময় একটা স্বাধীন রাজ্য ছিল, সেই রাজ্যটাকে 1949 সাল পর্যন্ত সেটা রাজ্যই ছিল, আর সেটাকেও ধীরে ধীরে একটা পশ্চিমবঙ্গের জেলাতে আর পর্যবেসিত করা হয়। উত্তরবঙ্গের মানুষ বরাবরই বঞ্চিত থেকেছে, সেই জন্য এই দাবিটা কিন্তু উঠে এসেছে। ওরা উত্তরবঙ্গের পৃথক দাবি করেছে, সেটা তো ওদের একটা রাজনৈতিক দুর্বলতা। কারণ ওরা বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গকে ভাগ না করলে ওরা মাথা তুলতে পারছে না। কারণ পশ্চিমবাংলার মানুষ ওদের মাথায় এমন বাড়ি মেরেছে যে ওরা যে টকবক করে ফুটছিল 200 বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবো, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তাই এখনও বিচ্ছিন্নতাবাদী একটা আন্দোলন গড়ে তুলে যদি পশ্চিমবঙ্গকে ভাগটাগ করে যদি কোনো রাজনৈতিক ফায়দা তোলা যায় তার প্রচেষ্টা চালাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, উত্তরপ্রদেশে আরও 2টো রাজ্যের দাবি আছে, সেখানে বিজেপির কী বক্তব্য? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাট, সেখানে সৌরাষ্ট্রের জন্য আলাদা রাজ্যের দাবি আছে, সেখানে বিজেপির কী বক্তব্য? এবং মহারাষ্ট্রের বিদর্ভ এলাকাকে নিয়ে আলাদা রাজ্যের দাবি আছে, সেখানে বিজেপির কী বক্তব্য?